এই স্কোয়ার শেপ যেটা থাকবে বুঝবা ওটাই অরিজিনাল, অ্যান্ড প্রোডাক্ট আমাকে অরিজিনাল দিচ্ছে। আমি আমার মতন গ্যারেজে এসে পড়ছে, অ্যান্ড আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার চেন স্পকেট চেঞ্জ করবো। আর কারণ হচ্ছে যে অলমোস্ট গাড়ি 20,000 কিলো চলতেছে, অ্যান্ড এখন পর্যন্ত চেন স্পকেট আমি চেঞ্জ করিনি। তো চেন স্পকেট চেঞ্জ করার কারণটা কি, সেটা হচ্ছে যে অবভিয়াসলি চেন স্পকেট নষ্ট হয়েছে বিধায় চেঞ্জ করব। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে চেন থেকেও মানে অতিরিক্ত পরিমাণে খেট আওয়াজ করতেছিল। এটাও পর্যন্ত ঠিক ছিল, বাট যখন রাস্তায় চেন ছিঁড়ে পড়ে যায় তখন জিনিসটা কেমন লাগে। আর আমি অনেককে দেখছি এইরকম সিচুয়েশনে পড়তে, সো দ্যাটস ওয়াই আমিও চিন্তা করলাম যে অতিরিক্ত আওয়াজ করতেছে, মানে লুব্রিকেট প্রতিদিন করতে হচ্ছে, নাইলে চলাই যাচ্ছে না আওয়াজের জন্য। অতিরিক্ত ঘেরানি একটা আওয়াজ করতেছে। তো অলরেডি চেনের টেম্পার শেষ, আর তার কারণে আমি আমার বাইক টানতে পারতেছি না। এখন দেখেন কি জোরে একটা আওয়াজ হয় গিয়ারটা সাজানো ফালানোর সাথে সাথে। অতিরিক্ত যাও কম হয়েছে আজকে, অন্যান্য দিন তো আরও বেশি হয়। রাতে স্টানেক্সে হচ্ছে একটা অর্ডার দিয়েছিলাম চেন স্পকেটের জন্য। সো স্টানেক্স হচ্ছে কালকে রাতে আমাকে পার্সেলটা ছেড়ে দেয় সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। তো যেহেতু এটা কন্ডিশনে পেমেন্ট, সো দ্যাটস হচ্ছে আমারটা আমার বাসার কাছে না এসে চলে গেছে মেইন শাখায়। দ্যাটস মিন গাজীপুরে মেইন শাখা যে এইখানেই। এরপরে কখনো জমথায়ের প্রোডাক্ট ইউজ করি নাই, সো এবার দেখা যাবে ইউজ করে কেমন প্রোডাক্ট কেমন কি। আর তোমরা জমথাই যদি নিতে চাও স্টানেক্সে যোগাযোগ করতে পারো, আমি আমার ডিসক্রিপশন বক্সে তার পেজের লিঙ্ক দিয়ে দিব, তোমরা এখানে কথা বলতে পারো। স্টানেক্সের সেলারটা খুবই মানে ফ্রেন্ডলি বিহেভিয়ার, আমি এরকম সেলার আমি কখনো দেখি নেই, খুবই ফ্রেন্ডলি। এক্সকিউজ মি, 2, 3, 5, 6। পেমেন্টটা একটু হোল্ড করে রাখেন, আমি প্রোডাক্টটা দেখে তারপর কনফার্ম করব। একটু ঝামেলা হইলে রিটার্ন হইতে পারে। থ্যাংক ইউ। প্রোডাক্ট আমি নিতেছি, আর প্রোডাক্ট নেওয়ার আগে অবভিয়াসলি আমি শেয়ার করে নিব, কারণ হচ্ছে যে প্রোডাক্টের যদি কোনো ইস্যু থাকে তাহলে আমি রিটার্ন করতে পারি, আর তারা আমাকে একটা রিসিট দিয়ে দেবে। আমি নিচ থেকে প্রোডাক্টটা নিয়ে এসে সামনাসামনি আনবক্স করব, দেন হচ্ছে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমি প্রোডাক্টটার জন্য ফেরত দিতে পারি। এই যে এটাও হইতে পারে, তাহলে এটাই না? ওকে, আমাকে ওইটা দিতে হবে। আর উনি বলতেছে যে এত ছোট বক্সে এত টাকার মাল, বাইকের পার্টসের সম্বন্ধে ধারণাই নেই কারো, দেখি না এখনো। ফাইনালি গট ইট। স্পকেটটা অবভিয়াসলি মিলাই নিব GPX এর জন্য কিনা। GR 200, তাই ঠিক আছে। আর সবচেয়ে ওয়েট ছিল এই যে এটারই 4X Gold। ডান, এই দুটাই ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে। অ্যান্ড অবভিয়াসলি এগেন থ্যাঙ্কস এগেন স্টানেক্স। তোমরা সবাই স্টানেক্স থেকে প্রোডাক্ট নিতে পারো, ওদের বিহেভিয়ার পুরোপুরি স্মুথ, এবং যে কোনো জায়গার থেকে অবভিয়াসলি কম প্রাইসে পাবা। কারণ আমি অবভিয়াসলি 10-12 জায়গায় কথাবার্তা বলে দেন হচ্ছে আমি এই প্রোডাক্টটা তাদেরটা নিচ্ছি, অ্যান্ড প্যাকেজিং ইটস গুড। এখন জাস্ট ভালো মতো নিয়ে যেতে পারলে হলো। উনিও বলতেছে যে এত ছোট বক্স, মানে উনি ভাবছে হয়তো বক্সটা অনেক বড় হবে, পার্টস মোটর পার্টস ভাবস লেখা, তো উনি ভাবছে অনেক বড় হবে। তো উনি বলতেছে যে, আমি বলছি ভাই দেখেন তো ছোটো বক্স নাকি, কমছে এত ছোটো বক্সে থাকবে এতগুলো টাকার জিনিস। আমি বলছি হ্যাঁ। তো যাই হোক, আমাদের মোটর পার্টসের ছোট্ট জিনিসের দাম 10-15 হাজার টাকা, এটা আমাদের কাছে স্বাভাবিক। আর আজকে লাগানোর পরে তোমাদের ইউজার এক্সপিরিয়েন্সটা আমি সরাসরি শেয়ার করব তোমাদের সাথে, যেটার জন্য এত কষ্ট করে এতগুলো টাকা নষ্ট করলাম খালি খট করে আওয়াজ কমানোর জন্য। আর চেনটা যে কোনো মুহূর্তে ছিঁড়ে দিতে পারে, আর অবভিয়াসলি চেঞ্জ করা 100% দরকার ছিল, দ্যাটস ওয়াই আমি চেঞ্জ করতেছি।
কাঁথা দিয়ে ঢুকতো না, এই কারণে। এ হচ্ছে প্রোডাক্ট, জমথায়ের স্পকেট, আর এই হচ্ছে ডিআইডির চেন, জমথায়ের চেন। অ্যাকচুয়ালি প্রাইস হচ্ছে সব থেকে বেশি হলে এই চেনেরই প্রাইসটা বেশি। টোটাল 7,000। এলো মেইন প্রোডাক্ট। প্রোডাক্ট অরিজিনাল না ডুপ্লিকেট তার বুঝার একদমই ইজি বয়ে যাচ্ছে। এইখানে এই যে কোলের এখানে ফুলি রাউন্ড থাকবে না, এটা একটু স্কোয়ার শেপে থাকবে। এই স্কোয়ার শেপ যেটা থাকবে বুঝবা ওটাই অরিজিনাল, অ্যান্ড প্রোডাক্ট আমাকে অরিজিনাল দিচ্ছে। গড ড্যাম, যেটা নিয়ে এত টেন্স ছিলাম ওটাই যাক পাইছে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। এখন স্পকেট লাগানো শেষ, তোমাদের দেখাচ্ছি এক সাইড করে, কিন্তু তার আগে আমি একটা ড্রাইভ দিয়ে দেখি। ওই চেইনের একটার যে পাওয়ার আসছে রে ভাই, আই মিন মারাত্মক পাওয়ার আসছে, দেখো যথেষ্ট যথেষ্ট। আরপিএম 4000 আরপিএমে আসতেছে এখন, ঠিক আছে। মানে টর্কটা একটু কম লাগতেছে হালকা, কারণ এটা 16 দাঁতের, আমার জিপিএক্সে যেটা ছিল ওটা 15 দাঁতের, তো টর্কটা একটু কমবে হালকা পাতলা। অ্যান্ড পিসের ব্রেকটার অবস্থা কি বলবো, পিসের ব্রেকটা খোলা হয়েছিল তো এই কারণে ভালো মতন মিলাতে পারে না, এটা 2-4 বার প্রেস দিলে ঠিক হয়ে যাবে। তো এই ছিল আমার আজকে ছোট্টখাটো একটা ভিডিও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা। আর যদি কোনো কোশ্চেন থাকে স্পেশালি তাহলে অবশ্যই জানাবা, আমি চেষ্টা করবো সবগুলো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর অবভিয়াসলি তোমরা স্টারনেক্স থেকে চোখ বন্ধ করে প্রোডাক্ট নিতে পারো, দেয়ার প্রোডাক্ট ভেরি কোয়ালিফাইড প্রোডাক্ট, তাদের প্রোডাক্ট অনেক ভালো, তুমি অনায়াসে নিতে পারো একটা প্রোডাক্ট, কোনো ব্যাপারই না। আর যদি ওরকম কোনো বাড়তি প্রোডাক্টও লাগে, স্টারনেক্স সবসময় তোমাকে এই প্রোডাক্ট দিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। ডেলিভারি চার্জ হয়তো আগে নিবে, অনেকের ক্ষেত্রে আগে নেয় না, যেমন আমার ক্ষেত্রে আগে নেয় নাই। সো যাক, ধন্যবাদ স্টারনেক্স এগেন। তো গাড়ি প্রপারলি স্মুথ। আরে 40 টাকা করে দিলা।